সজ ছাড়িয়া যাবে কি হবে মোদের উপায় বলো বলো আপন সজ ওরে ছাড়িয়া যাবে কে কি হবে মোদের হায় বলো বলো ও চে দয়া মহা বলো বলো ও হে কৃপা মোরা যে তোমার চরণে কাঙা পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপা কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো কৃপা বলো বলো দয়াময় ও হে কৃপা দয়ামান ও হে কৃপামান ও হে দয়ামান নহুষ রাজা দানি রাজা, কিন্তু তাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা যখন কাঁদছে না, অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার বুকটি ভেসে যাচ্ছিল। আর ঠিক সেই সময় অন্তর্যামী নারায়ণ আর থাকতে পারল না। কি করেছিল? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য রাখুন। এইবার একদিকে এসেছে রাজার কাছে বিষ্ণুদূত ভাই, অন্যদিকে এসেছে যমদূত ভাই। রাজাকে নিয়ে যাবে কারা? যমদূত ভাইরা না বিষ্ণুদূত ভাইরা? গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়ের, আমরা যখন মারা যাব বিষ্ণুদূত ভাইরা আসে, যমদূত ভাইরা আসে। আজকের আপনারা হরিনাম শুনতে এসেছেন। আপনারা এই হরিনাম যদি মনোযোগ সহকারে শোনেন, মনোযোগ সহকারে যদি বাড়িতে হরিনাম করতে পারেন, আপনাদের কিন্তু যমদূত ভাইরা নিয়ে যাবে না। আপনাদের কি কারা নিয়ে যাবে? বিষ্ণুদূত ভাইরা। কোথায় নিয়ে যাবে? বৈকুণ্ঠে। আজকে নহুষ রাজা মারা গিয়েছে, আর নহুষ রাজা মারা যাওয়ার আগে কাকে ডাকছে? অন্তর্যামী নারায়ণকে ডাকছে। কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। তা বিষ্ণুদূত ভাইয়েরা দেখছে আর যমদূত ভাইয়েরা দেখছে রাজাকে নিয়ে যাব বলে। তাই কারা নিয়ে যাবে দেখা যাক। বিষ্ণুদূত ভাই কারা? এরা হলো কেন্দ্রীয় বাহিনী পুলিশ। আর যমদূত ভাই কারা? এরা হলো রাজ্য সরকারের পুলিশ। আপনারাই জানেন কেন্দ্রীয় বাহিনী পুলিশের ক্ষমতা সারা ভারতবর্ষের মধ্যে।
আর রাজ্য বাহিনী পুলিশদের ক্ষমতা এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। তা কেন্দ্রীয় বাহিনী পুলিশ বিষ্ণুদূত ভাইরা এসে কি বলছে শোনো, বলছে ওই যমদূত ভাই, ও রাজ্য সরকারের পুলিশ, আরে বলিয়ে বলিয়ে তোমরা এখানে কেন এসেছো? ও আমরা কেন এসেছি? আরে তোমরা এখানে কেন এসেছো বলিয়ে বলিয়ে? আরে ওই যে নহুষ রাজা, নহুষ রাজা, ওই নহুষ রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছে। 3 হাত ভূমি দান করেছে? হ্যাঁ বিষ্ণুদূত ভাই, আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। পদার্পণ করেছে? তাই জয় নহুষ রাজা পাপ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহুষ রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব, আর বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে তো আমরা নিয়ে যাব। কেন বলুন তো? যমদূত ভাইদেরকে বলছে ও যমদূত ভাই, আমরা এখানে কেন এসেছি জানো? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে ডেকেছে, তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। বিষ্ণুদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব, যমদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের শুনতে হবে। কেন্দ্রীয় বাহিনী পুলিশদের কথা রাজ্য বাহিনীকে মানতে হবে। তাই বলেছিল ওই যমদূত ভাই, বলো আমাদের কথা তোমরা শোনো। শোনো শোনো বলি মোনা জমেদূত ভাই, জমেদূত ভাই, শোনো শোনো বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। নহুষী রাজা পূর্ণবান, কোনো পাপে নাই, কোনো পাপে নাই। নহুষ রাজা পুণ্যবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। শোনো শোনো বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলে মহারা যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, হ্যাঁ। তাহলে আমাদের কথা তোমরা শুনবে তো? আমাদের কথা তোমরা মানবে তো? আরে নিশ্চয়ই মানবো। যমদূত ভাইরা বলেছিল বিষ্ণুদূত ভাই, আমরা বিদায় নেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে বলো কি কথা? বলছে ওই রাজা জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতে যজ্ঞ যদি করে, নহুষ রাজা মুক্তি পাবে মৃত্যুকাল পরে। পুত্রের যদি থাকে নারায়ণে ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবে তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমেতে যজ্ঞ যদি করে, ওরে যজ্ঞ যদি করে, নহুষ রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পাবে। রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতে যজ্ঞ করে, তবে ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমনই কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে জমপুরীতে বিদায় দিল। বিষ্ণুদূত ভাইরা দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় দিল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নহুষ রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে ওই রাজা কি দেখছিলেন? এতক্ষণ রাজা কি দেখছিলেন? সোনার পালঙ্কের উপরে শয়ন করে স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন। প্রভাত হয়ে গিয়েছে, প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা মনে মনে ভাবছিল। নহুষ রাজা মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমেতে যজ্ঞ করতেই হবে?
আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের চক্ষু না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। তার আত্মা নরকে শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা, দানি রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। নহুষ রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া যজাতি দাঁড়াইল হস্ত করো জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহুষ রাজা বলেছিল, যজাতি, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মৌ, আজ তুমি আমারই সাথে কথা দাও। আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি দেবার জন্য তুমি নরমের যজ্ঞ করবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই পুত্র মোর, কথা দাও, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমেতে যজ্ঞ করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা, ঈশ্বরই নাই করুক, আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমের চক্ষ করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে নহুষ রাজার অনেক বয়স হয়ে গিয়েছিল। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজা হঠাৎ একদিন মারা গিয়েছিল। এ কি হলো, এ কি হলো, এ যে বুঝি নহুষ রাজার মৃত্যু হলো হলো গো। এ কি হলো 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 গো, এ যে বুঝি নহুষ রাজা মৃত্যু হলো গো। নহুষ রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যজাতি আর থাকতে পারল না। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার আত্মার শান্তি দেবার জন্য ছুটতে ছুটতে চলেছে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। ও হে গুরুদেব,
ও হে গুরু ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে দাঁড়িয়ে বলেছিল, গুরুদেব জানেন গুরুদেব, আমারই পিতা না, আমারই পিতা, আমারই পিতা মারা গিয়েছে। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। সে কি কথা? কে বলতে চাইছো তুমি যজাতি? তুমি নরমেতে যজ্ঞ করবে না? তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না, আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজসীয় যজ্ঞ করো, তুমি গোমেতে যজ্ঞ করো, তুমি ছাক মেতে যজ্ঞ করো, তুমি অশ্বমেতে যজ্ঞ করো, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যজাতি, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। গুরুদেব, আপনি একটিবার পুঁথিখানা খুলে দেখুন, নরমেতে যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে। ন্যায় নিষ্ঠাবার গুরুদেব বশিষ্ঠ দেব পুঁথিখানা হাতে করে তুলে নিয়েছে। বলছে, যজাতি তুমি নরমেতে যজ্ঞ করবে। নরমেতে যজ্ঞের প্রথম বিধান তুমি শুনবে যজাতি। তাহলে শোনো যজাতি, নরমেতে যজ্ঞের প্রথম বিধান। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওরিয়াছি লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওরিয়াছি লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। তাহারে করিবে বানা, আরি পট্ট বস্ত্র দিয়া তার করিবে বারণ। আরি পট্ট বস্ত্র দিয়া তাহারে করিবে বানা, আরি পট্ট বস্ত্র দিয়া তার করিবে বারণ। শরীর ছাইলাই শরীর ঝাড়ি চাই মানি গোয়ঙ্গুরে। স্বর্ণ থালা স্বর্ণ ঝরি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালায় শরীর ঝাড়ি চাই মানি গোয়ঙ্গুরে। স্বর্ণ থালা স্বর্ণ ঝরি চাই মানিক অঙ্গুরি। আর ৪২ যোজনে যোগ্য সাইলা দিবেন নির্মাণে করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজনে যোগ্য সাইলা দিবেন নির্মাণে করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। দান দিবে গো, দান দিবে গো, ওরে দান দিবে গো। শরীর থালায় শরীর ছাড়ি। দান দিবে গো, শরীর থালায় শরীর ছাড়ি। দান দিবে গো। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। আর ৪২ যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। পারবে যজাতি? পিতার আত্মার তো শান্তি দেবে বাবা। ৮০ লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে পারবে? তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে? বলো, কথার উত্তর দাও। যজাতি বলেছিল, গুরুদেব আমি পারবো। পিতার আত্মার শান্তি দেবার জন্য
আমি 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে পারবো, তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো। গুরুদেব, নরমের চক্ষের দ্বিতীয় বিধান পতিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব পুঁথিখানা দেখছে আর নরমের চক্ষে দ্বিতীয় বিধান পাঠ করছে। পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি, পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি, পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজো হে যে 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 রাজো, হে রাজো করুণ রমে যুগের করো যোজন, হে রাজো আয়োজন করো জগতে, আয়োজন করো। হে হে রাজন করুণ রমে যজ্ঞের করো যাজো যাজো যাজোজন, হে জি 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 রাজন করুণ রমে যজ্ঞের করো আজো পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি, পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি, ঘৃত চাই হাজারো কলসি, ওরে প্রত্যাবধি গীত চাই হাজারো কলসি, প্রত্যাবধি ঘৃত চাই হাজারো কলসি, ওরে প্রত্যাবধি গীত চাই হাজারো কলসি। পারবে যা জাতি, পিতার আত্মা তো শান্তি দেবে বাবা, তেমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, প্রত্যাবধি ঘৃত নাম শুনেছেন কোনদিন? আপনারা তো অনেক রকম ঘৃত কিনে আনেন বাড়িতে খান, লক্ষ্মী ঘি, ঝর্ণা ঘি, এমনকি অনেক কিছু ঘৃতের নাম আছে, সেগুলো আপনারা কিনে কিনে খান। কিন্তু এমন ঘৃত নাম শুনেছেন কিছু, প্রত্যাবধি ঘৃত। প্রত্যাবধি ঘৃতটা শুনে নে। আপনাদের অনেক বাড়িতে দেখবেন গাপনি গরু আছে, আর এই গাপনি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, দেখবেন ওই ছোট্ট বাছুর যখন মায়ের স্তন পান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরের মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। লক্ষ্য রাখবেন, এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়, আর অমনের সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। যজাতে পারবে, পিতার আত্মা তো শান্তি দেবে বাবা, তেমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে। যজাতি বলেছিল, গুরুদেব আমি পারবো, পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করব। হরি বল হরি বল। গুরুদেব, নরমেত যুক্তির আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব দুটি বিধান পাঠ করার পর
তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে নরমেধ যজ্ঞের তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবেন। কিছুতেই পাঠ করতে পারছিল না। যযাতি তখন হুঙ্কার দিয়ে উঠেছিল, হুঙ্কার দিয়ে উঠে বলছে গুরুদেব, আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা। আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলো, নরমেধ যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে? ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব তখন আর থাকতে পারল না। বলেছিল, যযাতি তুমি নরমেধ যজ্ঞ করবে বাবা, নরমেধ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো? শুনবে? নরমেধ যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে শুনবে? অষ্টম গর্ভীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, ও সে হইবে শ্রীকৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি বলিবে, হরি হরি বলিবে, তুলি নাচিবে, হরি হরি বলিবে, তুলি নাচিবে, হরি হরি বলিবে, এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী বিমানন্দা একেবার হরি 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 বল, হরি বল, হরি মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া যায়, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা যায়, গৌর বর্ণ হলে চলবে না, কৃষ্ণ বরণ শিশু হতে হবে, সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মর্দন করতে হবে। সর্বঙ্গে ঘৃত মর্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা যন্ত্রণা ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেধ চক্ষু পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে না রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল। কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবকে বলেছিল,
গুরুদেব, একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি। আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব? আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি গুরুদেব, আমার পিতার আত্মার শান্তি আমাকে দিতেই হবে গুরুদেব। আপনি একটিবার আমাকে বলে দিন, কোথায় পাবো আমি ওই ব্রাহ্মণ সন্তান? কোথায় পাবো আমি ওই কৃষ্ণ বরণ শিশু? আমাকে একটিবার বলে দেবেন গুরুদেব। আমার পিতার আত্মার তো শান্তি আমাকে দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল, জয়জাতি তুমি কাঁদছো, তুমি কেঁদো না, তুমি কেঁদো না জয়জাতি। এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। গহিত কর্ম কি শুনবে জয়জাতি? গহিত কর্মটা কি? আজ মণি মুকিতা হীরা সোনা রূপ সোনা পণ্য করি পরিরথে। আজি মনে মুক্তা হীরা সোনার পাশরা পূর্ণ করে পুরীরথে। আজ মণি মুকিতা হীরা সোনা রূপ সোনা পণ্য করি পরিরথে। আজি মনে মুক্তা হীরা সোনার পাশরা পূর্ণ করে পুরীরথে। শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া হে রাজা শুনো শুনো রাজা, ওহে সততী ওহে রাজ আমি শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবো ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে, পথে পথে রাত ঘুরাইবে, ওরে পথে পথে রাত ঘুরাইবে, ঘুরাইবে, পথে পথে রাত ঘুরাইবে, বহুদি শিশুর সনে, পথে পথে রাত ঘুরাইবে, বহুদি শিশুর সনে, পথে পথে রাত ঘুরাইবে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিও। আর ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে ৮০ লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ কি হবে জানো? ব্রাহ্মণ সন্তান
কৃষ্ণবরণ শিশু 8 বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে রাজা যযাতি আর থাকতে পারল না। গুরুদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে চললেন নিজ গৃহেতে। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে বলেছিল, সারথী সারথী সারথী, এখানে তুমি সারথী? এখানে বসে আছো, এখনই চলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও, অর্ধেক রাজত্বে দলিতটির সাথে করে নাও। আর কার নাম করতে করতে চলেছে রথ দিয়ে সমন্ত সারথী মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন, অর্ধেক রাজত্বের দলিতটির সাথে করে নিলেন। কার নাম করতে করতে চলেছে মাগো? কার নাম? শিউরি নাম করতে করতে সমন্ত সারথী চলেছে। রাজার আদেশ পালন তাকে করতে হবে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানা দেশান্তরে রাত ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রাত ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রাত ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে রাত ঘুরিতে লাগিল। শ্রীহরি 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 বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি বলি শুভযাত্রা হইল। সবাই মিলে বলুন নিতাই গৌরের মানন্দাকে মান হরি 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 শিহরি নাম করতে করতে সুমন্ত সারথী রথ নিয়ে পূর্ব ভারতে গিয়ে পৌঁছেছিল। আপনাকে পূর্ব ভারতে গিয়েছেন? পূর্ব ভারতে কারা গিয়েছেন? পূর্ব ভারতে যারা গিয়েছেন, পূর্ব ভারতে কি আছে জানেন? পূর্ব ভারতে আছে পাহাড় পর্বত আর গুহা। আরে গুহার মধ্যে কারা? মুনি ঋষিরা। কি করছে তারা? স্তব স্তুতি করছে মাগো, স্তব স্তুতি। আর সুমন্ত সারথী রথের উপরে দাঁড়িয়ে একটা শঙ্খর ধ্বনি করেছে মাগো। এইবার মায়েরা একটা জোরসে শঙ্খর ধ্বনি করুন তো দেখি, জোরসে শঙ্খর ধ্বনি। কোন মা নিয়ে এসেছেন শঙ্খ? কেউ মানেনি? ও মায়েরা ওপার থেকে বাজাচ্ছেন, তাই তো? তাহলে আপনারা কেউ মানেনি? তাহলে একবার একটি উলুধ্বনি বাদ দিন তো সবাই মিলে। সবাইকে উলুধ্বনি করতে হবে। আপনাদের এই গ্রামের শেষ প্রান্তে যারা আছে তারা শুনতে পাবে যে এখানে হরিনাম চলছে। এখন মাইক যতদূর শব্দ ততদূর পর্যন্ত আপনাদের এই উলুধ্বনি চলে যাবে, আর এই গ্রামে কল্যাণ হবে বাবা। তাই মায়েরা জোরসে একটা বার উলুধ্বনি, আবার জোরসে উলুধ্বনি, উলুধ্বনি। আর বাবারা সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একেবারে হরি হরি বল, হরি বল, হরি বল। সমন্ত্র সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করিল, মুনি ঋষির জগা ওরে ধীরে ধাইয়া চলিল। কি মায়েরা সমন্ত্র সারথি শঙ্কর ধ্বনি করেছে, শুনুন একটু। শঙ্কর ধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মুনি ঋষি ছিল একের পর এক তারা রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছে। বেষ্টন, বেষ্টন কথার অর্থটা কি বলুন তো? ঘিরে ফেলা, ঘিরে ফেলা। সমন্ত সারথী রথ ঘিরে ফেলেছে মুনি ঋষিরা। প্রথম কাজটি কি সুমন্ত সারথী?
80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। তাই করো জোরে, মুনিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানালে। 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করার পর প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি? ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বৎসর বয়স এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। কি করলেন? সমন্ত্র সারথি পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে গেলেন, পেল না ব্রাহ্মণ সন্তান। রথ নিয়ে চলেছে উত্তর ভারত, পেল না ব্রাহ্মণ সন্তানকে। কি করবে? দক্ষিণ ভারতে রথ নিয়ে চলেছে। দক্ষিণ ভারতে যারা গিয়েছেন দেখবেন, দক্ষিণ ভারতে চারিদিকে আছে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলে ঢেউ আসছে, ছলাক ছলাক শব্দ। আর এই দক্ষিণ ভারতে যারা গিয়েছেন দেখবেন, কলিঙ্গ নামে একটা দেশ আছে বাবা। কি বললাম? কলিঙ্গ নামে একটা দেশ আছে। আর এই কলিঙ্গ দেশে যাবার জন্য ঠিক সেই সময় একটা মেঠো পথ ছিল। আর সেই মেঠো পথ ধরে সমন্ত্র সারথি আবার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে? শ্রীহরির নাম করতে করতে। আর শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। ওরা শ্রী হরি বলি শুভযাত্রা হইল। মায়েরা এবার সবাই মিলে বলুন, নিতাই গৌর বিমানন্দ একেবার হরি 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 বল। হরি বল। হরি বল। হরি সমন্ত্র সারথি রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছে। মাগো শুনে যান, কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র প্রবেশ করেছে রথ, না ঠিক সেই সময় একটা গরিব ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ আসছে। কেন না? তার 8টি সন্তান 3 দিনে কিছু খায়নি। না খেতে পেয়ে না ঠাকুর মশাই হজর নয়নে কাঁদছিল। নয়নের জলে ঠাকুর মশাইয়ের ভক্তি ভেসে যাচ্ছিল। আর তার 8টি সন্তান 3 দিন না খেতে পেয়ে যখন কাঁদছে না, ঠাকুর মশাই তখন মনে মনে ভাবছে, আমার 8টি সন্তান এমন করে কাঁদছে, আমি কেমন করে ওদের মুখেতে আহার তুলে দেব? তাই ঠাকুর মশাই 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছিল। ঠাকুর মশাই ভিক্ষা করতে বের হয়ে ধীরে ধীরে সারথীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সারথীর কাছে দাঁড়িয়ে বলছে, বাবু আমায় একটা পয়সা দেবেন বাবু, আমি যে বড় গরিব, আমি যে বড় অসহায়, আমাকে একটা পয়সা দেবে। আমি দিন ভিখারি, আমার নাই গো করি, বাবু একটি পয়সা আমি দিন ভিখারি, ওর নাই করি, আমায় একটি পয়সা দাও।
না পথিকেরি নয়নে যারো বাড়ি কেহ নাহি ফিরা করে না পথিকেরি নয়নে যার ওসো বাড়ি কেহ নাহি ফিরায় তাকা ভিখারি আমার নাই গো করি আমার একটি পয়সা আমি দিন ভিখারি ওর নাইক করি একই পয়সা দাও একই পয়সা দাও একই পয়সা জানেন বাবু আমার না 8টি সন্তান আছে তারা 3 দিন কিছু খায়নি বাবু আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন বাবু ঠাকুর মশাই যখন কাঁদছিল আজর নয়নে নয়নের জলে যখন ঠাকুর মশাইয়ের বুকটি বেঁচে যাচ্ছিল তখন সারথী বলেছিল ঠাকুর মশাই আপনি কাঁদছেন আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব বলছে বলো কি কথা বলছে ঠাকুর মশাই আপনি যে বলছেন আপনার 8টি সন্তান আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো ও আমার কুশধ্বজির কথা বলছো না শুনবে আমার কুশধ্বজি দেখতে কেমন যেমনি তা কলা বড় তেমনি তার গাড়া যেমনি তার কলা বড় তেমনি তার গড় তার কালা বড় তেমনি তার গাড়া যেমনি তার কলা বড় তেমনি তার গড় কালুর মাঝে আবার কালুর মাঝে আবার কালুর মাঝে ওই নায়ান ঝানা ওরে মা যাই সবার মা আবার কালোর মাঝে আবার কালোর মাঝে কালোর মাঝে কালোর মাঝে ওই নয়ালো ঝালো ওরে মা যায় সবার মা তাই রূপ গুণের নাই তুলনা ও তার গুণের নাই তুলনা রূপ গুণের নাই তুলনা ও তার গুণের নাই তুলনা পুত্র জানো কারণ হয় না ও তার গুণের নাই তুলনা পুত্র জানো কারণ হয় না ও তার গুণের নাই তুলনা ওর জন্য যত ভাবনা ও তার গুণের নাই তুলনা ওর জন্য যত ভাবনা ও তার গুণের নাই তুলনা হরি 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 বলে ভাই ও তার গুণের নাই তুলনা হরি 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 বলে ভাই ও তার গুণের নাই তুলনা হরি 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 বলে ভাই রোগনে নাই তুলনা হরি গৌর বিমানন্দাকে ভাই হরি 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 ও তার রোগনে নাই তুলনা ঠাকুর মশাই আপনি আপনার কুশধ্বজকে অজ্ঞানী বলছেন কেন ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন বলছে ও তো আমার অবাধ্য সন্তান আমি যখন ওকে কিছু কথা বলি তখন ও আমার কথা মোটেই শোনে না ও আমার কথা না শুনে মুখে কি বলে জানো বলছে মুখে কি বলে শুনবে মুখে কি বলে মুখে হরি হরি
বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে, ওরে হরি হরি বলেছে, বাহু তুলে নাচিয়া, হরি হরি বলেছে, তুলে নাচিয়া, হরি হরি বলেছে, এইবার সবাই মিলে বলুন, তাই গৌর প্রেমানন্দাকে বার হরি হরি বল। হরি বল, হরি বল, হরি আমি যখন ওকে কিছু কথা বলি, ও তখন আমার কথা মোটেই সরে না। ও তো আমার অবাধ্য সন্তান। এমন কথা বলার সাথে সাথে না, সারথি মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন। দুটো কথা মিলে গেল, একটা কথা আমাকে জানতে হবে। বলেছিল, ঠাকুর মশাই আপনাকে আর একটা কথা আমি জিজ্ঞাসা করব। বলছে, বলো কি কথা? বলছে, ঠাকুর মশাই আপনার ওই কুশধ্বজের বয়সটা কত হয়েছে বলতে পারবেন? ও, আমার কুশধ্বজের বয়সটা না সবে মাত্র 8 বৎসরে পড়েছে। যেমনি মাত্র বলেছে 8 বৎসর না, সারথি তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে অষ্টম গর্ভের অষ্টম বৎসর দ্বিজের নন্দন, সবই তো মিলে গেল। ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বৎসর বয়স, এমন শিশুকে তো আমাকে ক্রয় করতে হবে। তাই বলেছিল, ঠাকুর মশাই আমি না আপনাকে একটা পয়সা দেব না। আমি আপনাকে কি দেব জানেন? মণি দেব, মুক্তা দেব, হীরা দেব, এমনকি অর্ধেক রাজত্বে রাজা করে দেব। আর বিনিময়ে আপনি কি করবেন? বিনিময়ে আপনি আপনার ওই অবাধ্য সন্তান কুশধ্বজকে চিরতরের জন্য আমারই হাতে তুলে দেবে। রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। ঠাকুর মশাই যখন এমন কথা শুনেছিল না, তখন অঝোর নয়নে কাঁদছিল। সারথিকে বলেছিল, সারথি কি কথা তুমি আজ আমাকে শোনালে গো? আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব। ওকে বিক্রয় করে আমি কি পাবো? মণি পাবো, মুক্তা পাবো, হীরা পাবো, আর কি বললি? অর্ধেক রাজত্বে রাজা হয়ে যাবে। তাহলে আজকের আমার কি আনন্দ বলো? আমার কুশধ্বজকে বিক্রয় করে দিয়ে আমি হব অর্ধেক রাজত্বে রাজা। আচ্ছা আমার কি আনন্দ বলো? আচ্ছা আমার কি আনন্দ। আমার কুশধ্বজ আমার কথা মোটেই শোনে না। ও তোমার অবাধ্য সন্তান, ওকে আমি বিক্রয় করে দেব। ওকে বিক্রয় করে আমি রাজা হয়ে যাব। তাই বলছে, সারথি সারথি আমার কুশধ্বজকে আমি চিরতরের জন্য তোমারই হাতে তুলে দেব। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কথায় কি আছে জানেন? শুনে যান। আজকের হরিবাসরে যারা এসেছে, দরিদ্র বিষয় পেলে ধনে মতে সবই ভুলে, আর কি করে? আপন জনে না পারে ছেড়ে দেব।
গরিব ব্রাহ্মণ অর্থের লোভে, সম্পত্তির লোভে, কি সম্পত্তি? অর্ধেক রাজত্বের সম্পত্তি, রাজা হয়ে যাবে। অর্ধেক সম্পত্তি রাজা হয়ে যাবার জন্য কি করেছিল? তার ওই 8 বছর কুশধ্বজকে সারথীর হাতে তুলে দেবার জন্য সিদ্ধান্ত করেছিল। তাই বলেছিল, সারথী এসো, আমার কুশধ্বজকে চিরতরের জন্য তোমারই হাতে তুলে দেব। আজ শুনে দিজবা কহিনা তো রাজ সারথীর শোনে। আজি শুনে দিজবার কহে নটবার রাজ সারথীর শোনে। আমি মনি মুখে কালাব দুঃখ ঘুচাইব, ওরে মনে মুক্তালাব দুঃখ ঘুচাইব। মনি মুখ কালাব শুনো শুনো ওহে সারথী, সারথী শোনো শোনো ওহে সারথী, আমি মনে মুক্তালাব দুঃখ ঘুচাইব। আমার সন্তানে মোর সন্তানে ওই নদী আমার সন্তানে, আমার সন্তানে, দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই নদী আমার সন্তানে, আমার সন্তানে। আমার কুশধ্বজে দিয়া দিব, ওরে কুশধ্বজে দিয়া দিব, কুশধ্বজে দিয়া দিব, ওরে কুশধ্বজে দিয়া দিব। গহুতি শিশুরি সনে, ওরে কুশধ্বজে দিয়া দিব, গহুতি শিশুরি সনে, ওরে কুশধ্বজে দিয়া দিব। দিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই নদী আমার সন্তানে, আমার সন্তানে, ওই নদী আমার সন্তানে, আমার সন্তানে। আমার কুশধ্বজকে আমি চিরতরের জন্য তোমারই হাতে তুলে দেব। তাই সারথীকে সাথে করে নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছে। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা যখন ঠাকুর মশাই নিজ গৃহেতে ফিরে এসেছিল, তখন 8 বৎসরে কুশধ্বজ কোথায়? ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে বাবা? ততক্ষণে কুশধ্বজ পাঠশালাতে গিয়েছিল, পাঠশালাতে। গুরু মশাই সেই দিন কুশধ্বজকে লিখতে বলেছিল। কুশধ্বজ কিছুতেই লিখছিল না। গুরু মশাই সেই দিন কুশধ্বজকে পড়তে বলেছিল। কুশধ্বজ কিছুতেই পড়ছিল না। কে বলে যেন মৌন বদনে কি যেন চিন্তা করছে কুশধ্বজ। ক্লাসের সেরা ছাত্র কুশধ্বজ। ওই দিন তার পড়তে মোটেই ভালো লাগছিল না। ওই দিন তার লিখতে মোটেই ভালো লাগছিল না। বন্ধু বান্ধব সকারা ডেকে ডেকে বলছে, কুশধ্বজ তুই তো ক্লাসের সেরা ছাত্র রে, তুই আজকের পড়ছিস না কেন, তুই আজকে লিখছিস না কেন? বলছে, জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি রে।
আর এই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে, তখন আমার এই অন্তরটা কি হয় জানিস? তখন আমার এই অন্তরটা, তখন আমার এই অন্তরটা কেঁদে ওঠে রে। বলছে কি স্বপ্ন দেখেছিস কুসুধ্বজ, যার জন্য তোর আজকের এত ভাবান্তর, যার জন্য তোর আজকের এত চিন্তা? বলছি শুনবি আমার স্বপ্নের কথা? তোরা সবাই শুনবি? তাহলে তোরা সবাই শোন। আমি দেখি যে স্বপ্নে ওরে কহি তব স্থানে, আমি কহিতেছি কোন পুটে, যেন নিশা কালে আমার হৃদয় কমলে আমার প্রাণ যেন, আমার প্রাণ যেন কেঁদে ওঠে। ওরে সখারে, ওরে সখারে, ওরে সখা 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 সখারে, ওরে সখা কি আর বলিব তোরে, ওরে সখা, ওরে আমার সখারে, কি আর বলিব তোরে। আমার স্বপ্নের কথা শুনে তোরা সবাই আমার দিকে তাকিয়ে আছিস না? আমার স্বপ্নের কথা শুনলে তোরা সবাই কাঁদিবি রে। তাই তোরা সবাই শোন আমার স্বপ্নের কথা, তোরা সবাই শোন। জ্বালিয়া হুতাশ ওরে করিছে দাহ, যোগী আসি মুনি ঋষি, অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি, আমায় তুলিয়া লইয়া রথে। সখারে, সখা, ওরে সখা, ওরে সখারে, ওরে সখা, ওরে সখা সখারে, ওরে সখা 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 সখারে, ওরে আমার সখারে। 8 বৎসরে কুশধ্বজ যখন অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন কুশধ্বজের বুকটি ভেসে যাচ্ছিল, ঠিক সেই সময় গুরু মশাই বলেছিল, কুশধ্বজ এই স্বপ্ন সত্যি হতে পারে না, এই স্বপ্ন মিথ্যা। পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবি একদিন ধার্মিক।
8 বৎসরে কুশধ্বজ গুরু মশাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরু মশাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে, গুরু মশাই, গুরু মশাই, আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমার লিখতে মোটেই ভালো লাগছে না। যাদের গুরু মশাই, আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে, আমার গর্ভধারিণী মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের কাছে, সেই মায়ের কাছে আমি যাব, সেই মায়ের আশীর্বাদ আমাকে পেতে হবে। গুরু মশাই, আমাকে ছুটি দিয়ে দিন না, আমাকে ছুটি দিয়ে দিন, আমাকে ছুটি দিয়ে দিন গুরু মশাই। গুরু মশাই বলেছিল, কুশধ্বজ, আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন তোমার লিখতে মোটেই ভালো লাগছে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। 8 বৎসরে কুশধ্বজ পাঠশালা থেকে ছুটি পাওয়ার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি। বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যাই রে, ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে। আর আগামীকাল আমি যদি বেঁচে না থাকি, তাহলে কি তোদের সাথে আর আমায় দেখা হবে বল? হয়তো দেখা হবে না, হয়তো দেখা হবে না। এই বলে কুশধ্বজ পাঠশালা থেকে বের হয়ে গৃহের দিকে আসছিল। ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল। 8 বৎসরে কুশধ্বজ বলেছিল, পিতা আজ আমাকে এমন করে কোলে করে গৃহের দ্বারেতে গিয়ে দাঁড়িয়েছিল। আর দ্বারেতে যখন দাঁড়িয়েছে ততক্ষণে কুশধ্বজের মা লজ্জাবতী জ্ঞান হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল, মূর্ছিত অবস্থায় পড়ে আছে মা। 8 বৎসরে কুশধ্বজ মা মা বলে কাঁদছিল, নয়নের জলে তার ভক্তি ভেসে যাচ্ছিল। 8 বৎসরে কুশধ্বজকে সারথী ততক্ষণে রথের উপরে তুলেছিল। 8 বৎসরে কুশধ্বজকে রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে চলেছিল। হ্যালো, রথের উপরে দাঁড়িয়ে আছে কুশধ্বজ। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। রাজা যযাতিকে দেখে কৃষ্ণবরণ শিশু হাসছিল। 8 বৎসরে কুশধ্বজকে রাজা কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিল।
আর বলেছিল, বালক, আমি তোমাকে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে চাই না, চাই না আমার পিতার আত্মার শান্তি। আমি তোমাকে নিয়ে অন্য দেশে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা ভালোভাবে জীবনযাপন করব। 8 বছরে কুশধ্বজ রাজার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা শুনে রাখো, রাজা, জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই পঞ্চ পাশ সবে তুমি করিবে বর্জন, তবেই তো তোমার অভিষ্ট পূরণ হবে। রাজা এই কথা বলে যেখানে 80 লক্ষ মণি সব স্তুতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আমি 8 বৎসরে কুশধ্বজ, আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করি, এই যজ্ঞ সমাধা করুন। রাধে। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। কৃষ্ণবরণ শিশু দেখছে, আর রাজা যযাতি পিতার আত্মার শান্তি দেবার জন্য 8 বৎসরে কুশধ্বজের সর্বাঙ্গে ঘৃত মর্দন করেছিল। সর্বাঙ্গে ঘৃত মর্দন করে ওই শিশুকে রাজা কি করেছিল? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, 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 যজ্ঞ মাঝে কুশধ্বজরি বলিছে বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছেন বদরে, মাঝে কুশধ্বজরি বলিছে বদনে, যজ্ঞ মাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে, হরি হরি বলেছে, হরি 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 বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে, বাহু তুলে নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলে নাচিয়া, হরি হরি বলেছে। এইবার সবাই মিলে বলুন, জয় গৌরী প্রেমানন্দ, একবার হরি হরি বল। হরি বল, হরি বল, হরি কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে ভস্য করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরিনাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল করছে। টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে, বৈকুণ্ঠের আসনখানে, টলমল করেছে বৈকুণ্ঠের আসনখানে। নারায়ণী দুয়ে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনে, লক্ষ্মী নারায়ণী দুয়ে ভাবিছেন এখনে, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনে। নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, 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 নামে নামের মিলন, হরি হরি বলবে সবে, নামে নামের মিলন, হরি হরি বলবে সবে, নামে নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের। ও সেই লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন, ওরা লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনই। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী ভাবছে। কেন ভাবছে? তাদের বৈকুণ্ঠটি টলমল করছে বলে। তা অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী ভাবছে, মাগো। আর লক্ষ্মী দেবী বলছে, প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠ এমন করে টলমল করছে। তা লক্ষ্মী দেবী বলার সাথে সাথে অন্তর্যামী নারায়ণ বলেছিল, প্রভু অন্তর্যামী নারায়ণ বলেছিল, লক্ষ্মী দেবী 8 বৎসরে কুশধ্বজ ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। পরবর্তী দলকে নিয়ে আসুন, পরবর্তী সম্প্রদায়কে নিয়ে চলে আসুন। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে ভস্য করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। আর যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল করছে। তা লক্ষ্মী দেবী তখন বলেছিল, প্রভু 8 বৎসরে কুশধ্বজ তো কোনো অন্যায় কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ তো কোনো পাপ কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ ও তো আমাদেরই নাম গাইছে। তো চলো না প্রভু, অমর নামীকে আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে আসি। তো অন্তর্যামী নারায়ণ ঠিক থাকতে পারলেন না। অন্তর্যামী নারায়ণ কি করলেন? লক্ষ্মী দেবীকে সাথে করে নিয়ে
বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছে। এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করে, হরি কমলার সঙ্গে করি, এতকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, অনিত যজ্ঞাসনে উপনীত যজ্ঞাসনে মা, অনিত যজ্ঞাসনে উপনীত যজ্ঞাসনে মা, চলিল নয়ন জলে দুই হাত কড় জোড়ে, চলিল নয়ন জলে দুই হাত কড় জোড়ে, নয়ন জলে দুই হাত কড় জোড়ে, চলিল নয়ন জলে দুই হাত কড় জোড়ে, চাইলেন দোহার ওরে বসাইলেন দোহার মা, চাইলেন দোহার বসাইলেন দোহার মা, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলবে সবে, নামে নামের মিলন হবে, হরি হরি গৌরী নামে নামের মিলন হবে, হরি হরি বলবে যাবে, নামে নামের হরি হরি বলবে যাবে, নামে নামের মিলন, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন। তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা আজকে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে তারা 8 বছর 21 ধ্বজকে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিলেন। তাহলে এখানে আমাদের নামে নামের মিলন সমাপ্ত করলাম, আর সাথে সাথে পরবর্তী কীর্তনে এসেছেন। আপনারা ধৈর্য ধরে বসুন। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে, নকল হইতে সাবধান।